বিশ চাঁদা ইমাম সাহেবরে মানছে দিছে এ হুসা আনি বলে আবার মসজিদও লাগা। আচ্ছা এই দুঃখনি সামাল দেওয়া আমরা পাচ্ছি মানি নেওয়া যায়নি, এটি কোনো কথা? মানুষ ইমাম সাহেবরে ভালোবাসি মহাব্বত করে কিছু পয়সা দিছে, কেউ 100 দেয়, কেউ 200 দেয়, কেউ 1000 দেয়, কি কথা কন না? তারাবির সাদাটা কেমনে দেয় জানেননি আপনারা? দেখবেন 30 দিন পর্যন্ত তারাবির নামাজ পড়ার পরে আত্মতৃপ্তির পরে বেতনটা হয়, কি কথা কন না? ইমাম সাহেবের পিছনে আপনার নামাজ পড়ার পরে যে আপনাদের আত্মার মধ্যে একটা তৃপ্তি আসে, হুজুর এমন দেওয়া উচিত, কি কথা কন? কিন্তু আমরা করি কি এখন এই পয়সাটা নিয়ে আমরা বরিদি কই খোদার ঘর মসজিদ না। মনে রাখবেন এগুলি করিয়েন না, আল্লাহ আপনার করে ছাড়বে না, এটা ইমাম সাহেবের হক। তাহলে আমরা হক নষ্ট করবেন। আল্লাহ হাকুল্লাহুল হাকুল এবাদ, একটা হলো বন্দার হক আর একটা হলো আল্লাহ হক। আপনি যে ইমামের হক যে মসজিদে ভিতরে ঢুকছেন, মনে রাখবেন আপনি কিন্তু ইমামের হক নষ্ট করছেন, হাসরের ময়দানে আপনি মামলার আসামি হয়ে গেছে, কি কথা কন ঠিক না বেঠে? ছেড়ে দিলাম, আল্লাহ পাক মাফ করে দেখ, জোরে কন, আরেকটু জোরে কন। ভাইও আমার নবীজির অমায়িকতা, আমার নবীজির ভদ্রতা, আমার নবীজির শিষ্টতা